রাজ্যের বহুল আলোচিত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার জড়িয়ে গেল বীরভূম জেলা বিজেপির এক নেতার পরিবারের নাম। সদ্য নিযুক্ত জেলা বিজেপির কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম উঠে এসেছে দাগিদের তালিকায়। শুধু নামই নয়, সেই তালিকায় লক্ষ্মী বিশ্বাসের ছবিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তালিকাটি প্রকাশ্যে আনার পর বিরোধী বাম ও কংগ্রেস শিবিরের কটাক্ষ দুর্নীতি শুধু তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ নয়, বিজেপিতেও সমানভাবে ছড়িয়ে পড়েছে। এই মন্তব্য ঘিরে গেরুয়া শিবিরে স্পষ্টতই অস্বস্তি তৈরি হয়েছে। কারণ এতদিন পর্যন্ত বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকে নিয়োগ দুর্নীতির মূল হোতা বলে আক্রমণ শানিয়ে আসছিল, কিন্তু এখন নিজেদের দলীয় নেতার পরিবারের নাম তালিকায় ওঠায় সেই সুরে ভাটা পড়তে বাধ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের সবচেয়ে আলোচিত এই নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতার পরিবারের নাম জড়িয়ে পড়ায় ভোটের আগে বিরোধীরা আরও জোরালো অস্ত্র হাতে পেয়ে গেল। বাম কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল সকলে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করেছে যে দুর্নীতি বিরোধী আন্দোলনের নামে বিজেপি আসলে জনসাধারণকে ভুল পথে চালিত করছে। কংগ্রেস নেতা মিল্টন রশিদ এ বিষয়ে কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। সুপ্রিম কোর্টে এসএসসির অযোগ্যদের তালিকা প্রকাশ হতেই দেখা গেল বীরভূম জেলার বিজেপির কোষাধ্যক্ষের স্ত্রীর নাম। আগেই বলেছি, পশ্চিমবঙ্গের মানুষ আস্তে আস্তে বুঝতে পারবেন বিজেপি এবং টিএমসি ভাই ভাই, এরা কেউ একা খায় না, ভাগ করে খায়। অন্যদিকে জেলা বিজেপির একাংশের দাবি এই ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিকভাবে তাদের দলকে বদনাম করার চেষ্টা চলছে। তবে গোপনে স্বীকার করেছেন যে অনেকেই যে বিষয়টি সংগঠনের ভাবমূর্তিতে কালিমা লেপন করেছে। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব কি পদক্ষেপ করবে এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তবে একটা বিষয় পরিষ্কার, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূম জেলা বিজেপির নবনিযুক্ত কোষাধ্যক্ষের স্ত্রীর নাম উঠে আসায় আসন্ন ভোটে গেরুয়া শিবিরের উপর চাপ বাড়ল বহুগুণ। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। লক্ষ্মী বিশ্বাস জেলা কোষাধ্যক্ষের স্ত্রী। লক্ষ্মী বিশ্বাস বর্ধমান ইউনিভার্সিটির মতো একটা টপ ইউনিভার্সিটি, পশ্চিমবাংলায় এই মুহূর্তে যে কটা ইউনিভার্সিটি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য টপ। সেই ইউনিভার্সিটির রেগুলার স্টুডেন্ট, এমএ বিএড করা স্টুডেন্ট, রাজ্যের সরকার, তৃণমূল সরকার, চোরের সরকার নিজেদের পিঠ বাঁচাতে একটা যোগ্য শিক্ষিকাকে অযোগ্যের তালিকায় ফেলে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে। যদি তৃণমূল কংগ্রেসের সৎ সাহস থাকে তাহলে তৃণমূল কংগ্রেস লক্ষ্মী বিশ্বাসের ওএমআর সিট প্রকাশ করুক এবং যাদেরকে তৃণমূল কংগ্রেস এখনো যোগ্য মনে করেছে সেই যোগ্যদের মার্কস প্রকাশ করুক। তাহলেই দুধ কা দুধ, পানি কা পানি সামনে পরিষ্কার। তৃণমূল কংগ্রেস বর্তমানে যেটা করতে চাইছে যে আমরা নিজেদের আত্মীয় স্বজনকে সবাইকে চাকরি দিয়েছি, চাকরি বিক্রি করেছি, অযোগ্য লোকেদের দিয়েছি, তার মধ্যে বিজেপির এক দুজনের নাম ঢুকিয়ে দিচ্ছি। আর এই যে লক্ষ্মী বিশ্বাস, তার যে স্কুলের মাস্টারমশাই, হেডমাস্টারমশাই, তিনি তৃণমূলের টিচার সেলের নেতা। বিভিন্ন বিষয় নিয়ে লক্ষ্মী বিশ্বাসের সঙ্গে ডিবেট হয়েছে এবং তিনি জানেন যে তার হাজবেন্ড প্রত্যক্ষভাবে ভারতীয় জনতা পার্টির একটা সময় রামপুর টাউনের সভাপতি ছিলেন এবং আজকে ভালো কার্যকর্তা দায়িত্ব পেয়েছে। সেই জন্য লিস্ট এদিক ওদিক করার পরে ফাইনাল লিস্টে তার নামটা অ্যাড করেছে। যদি লক্ষ্মী বিশ্বাস অন্যায় করে থাকে, আমি মনে করি লক্ষ্মী বিশ্বাসেরও সত্য সামনে এসে বিচার হওয়া উচিত। আইন আইনের পথে চলবে। আমার সঙ্গে ওদের পরিবারের কথা লাস্ট যেটা হয়েছে, আরটিআই করা হবে, ওএমআর সিটের রিপোর্ট সামনে আনা হবে এবং লক্ষ্মী বিশ্বাস নিজে বলেছেন, দাদা আমি হাইকোর্টে যেতে চাই,
আমার সম্মানহানি করা হয়েছে। আমি রেগুলার স্টুডেন্ট, আমার সকলের থেকে নাম্বার বেশি আছে। এটা আপনারা নিশ্চিতভাবেই অনুভব করছেন যে তৃণমূল নিজের পিঠ বাঁচাতে দোষারোপ করার জন্য একটা ভালো ছাত্রীকে, একজন ভালো শিক্ষিকাকে বদনাম করার চেষ্টা করছে। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। সত্য দেখা গিয়েছে যে জীবন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছে জীবন কৃষ্ণ সাহা। আর এই জীবন কৃষ্ণ সাহার পিসি রয়েছে বীরভূমের সাঁইথিয়া ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এই তৃণমূল কাউন্সিলর মায়ারানী সাহাকেও ইডি তলব করেছে। সাথে সাথে জীবন কৃষ্ণ সাহা যে পিতা রয়েছে তিনিও বীরভূমে সাঁইথিয়াতে বসবাস করেন। তিনিও কিন্তু এই পিসি ভাইপোর নামে অর্থাৎ জীবন কৃষ্ণ সাহা এবং তার পিসি মায়ারানী সাহা এই দুজনের নামে বিস্ফোরক তথ্য দিয়েছেন। এদের কোথায় কোথায় সম্পত্তি রয়েছে। ঠিক এই জট কাটতে না কাটতেই আবারও এক ঘটনা ঘটে গেল বীরভূমের বুকে। সেখানে দেখা যাচ্ছে যে এবার যে নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে তালিকা পেশ হয়েছে সেই তালিকাতে বীরভূম বিজেপির নেতার স্ত্রীর নাম রয়েছে। আর এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় যখন শেয়ার হতে শুরু করেই একেবারে রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর পরিবেশ শুরু করেছে। সেখানে দেখা গিয়েছে যে কোনো উপায়ে যেভাবেই হোক যে এই দুর্নীতিকে কিন্তু বারবার হাতিয়ার করে ভারতীয় জনতা পার্টি লড়াই করছিলেন, বারবার নিয়োগ দুর্নীতি বলে কটাক্ষাক্রমণ করেছেন। যখন বীরভূমের বিজেপি কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম এই কার্ডে রয়েছে, যেই তালিকাতে রয়েছে, সেই নাম প্রকাশ পেতেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর পরিবেশ রাজনৈতিক মহলে। বাম কংগ্রেস কিন্তু এবার ভারতীয় জনতা পার্টিকে খোঁচা দিতে ছাড়ছেন না, পিছু পা হচ্ছেন না। কারণ একটাই, বারবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দেখা গিয়েছে যে রীতিমতোই বিজেপি বানাম তৃণমূলে যে লড়াই ছিল, এবার লড়াইটা হবে বাম কংগ্রেসের সাথেও বিজেপি তৃণমূল। কারণ বাম কংগ্রেস বারবারই বলে এসেছিল এই তৃণমূল আর বিজেপি হচ্ছে ডিজেমূল, দুজনেই মিলেই কিন্তু পশ্চিমবঙ্গে দুর্নীতি করছে। এইরকম একটা সামনেই 2026-এর নির্বাচন, আর সেই নির্বাচনের মরশুমেই উঠে আসলো বিজেপি যে নেতা রয়েছে তার স্ত্রীর নাম একেবারে নিয়োগ দুর্নীতি মামলায়। এ নিয়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারবার বলা হচ্ছে যে কোনো উপায়ে এই সমস্ত ঘটনা তদন্ত করা হবে এবং কোনো রাজ্য নেতৃত্ব, বিজেপির ভারতীয় জনতা পার্টির যে রাজ্য নেতৃত্ব রয়েছে, কেন্দ্রীয় কমিটি রয়েছে, তাদের কাছে সমস্ত বিষয় জানানো হবে এবং তাদের পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে দল। তবে দুর্নীতিগ্রস্ত দলে ঠাঁই পাবে না, এমনই কিন্তু অভিযোগ করেছে। রীতিমতোই এসএসসি নিয়োগ কাণ্ডে এবার তৃণমূল না বিজেপি নেতার স্ত্রীর নাম উঠে আসতে রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর পরিবেশ শুরু হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।